আসসালামু আলাইকুম। বাংলাদেশের খেলা দেখতে দেখতে একটা বিষয় হঠাৎ করে মাথায় চলে আসলো, সেটা হচ্ছে কদিন আগেই না আমরা ডিক্লেয়ার করলাম যে শেখ মেহেদী হাসান বাংলাদেশ টিমের ভাইস ক্যাপ্টেন। টি-20 ক্রিকেটের কথা বলছে। সেই শেখ মেহেদী হাসান এখন দলের দ্বাদশ খেলোয়াড়। অর্থাৎ আপনি একজন প্লেয়ারকে ভাইস ক্যাপ্টেন যখন ডিক্লেয়ার করেছেন, তার মানে তার গুরুত্বটা বুঝেই আপনি ডিক্লেয়ার করেছেন। তিনি দলের অপরিহার্য অংশ এই ফরম্যাটে, সেটা বুঝেই তার স্ট্যাটিস্টিক্স, তার ট্র্যাক রেকর্ড গেল 1 থেকে 1.5 বছরে তিনি বাংলাদেশকে যে সমস্ত ম্যাচে লিডিং বোলার হিসেবে টেক পার্ট করেছেন, সব কিছু বিবেচনায় আপনি তাকে ভাইস ক্যাপ্টেন্সিটা দিয়েছেন। বাট আফটার দ্যাট আপনি মেহেদী হাসান মিরাজকে তার প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলেছেন। এইটা কি আসলে কোনো প্রকার সম কম্পিটিশন হচ্ছে বা ইভেন কম্পিটিশন হচ্ছে? এই পুরো বিষয়টা তো আমার কাছে মনে হচ্ছে একটা অসম প্রতিযোগিতা টিম ম্যানেজমেন্ট তৈরি করেছে, যেই অসম প্রতিযোগিতা দিন শেষে দলের জন্য আসলে হানিকারক। কারণ টি-20 ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসানের মধ্যে কম্প্যারিজনটা চলে না। মানে শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে টি-20 ক্রিকেটে যদি আপনি চিন্তা করেন কম্পিটিশনটা হয় না, যেটা একটা আনইভেন কম্পিটিশন তৈরি করা হয়েছে। হ্যাঁ, আপনি বলবেন যে মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটা বেটার দেন শেখ মেহেদী হাসান, কিন্তু এই জায়গায় একটা কথা আছে। সেই কথার জায়গাটা হচ্ছে, ব্যাটিং যদি আপনি চিন্তা করেন, শামীম হোসেন পাটোয়ারি বা মোহাম্মদ সাইফুদ্দিন তারা আরও বেটার ব্যাটার। সো তাদেরকে একটু ওপরের দিকে প্রমোট করা বা তাদেরকে সে অপরচুনিটিটা দেওয়া যাতে তারা ম্যাক্সিমাম নাম্বার অফ বলস ফেস করতে পারে, সেটা কিন্তু বেশি মাত্রায় ইম্পর্টেন্ট দলের জন্য। আমরা যখন প্রথম টি-20 ম্যাচটা দেখলাম, সেখানে মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ নাইম শেখ এত লেন্দি টাইম ব্যাটিং করেছেন, দিন শেষে শামীম পর্যাপ্ত পরিমাণের বল পান নাই, সাইফুদ্দিন তো ব্যাটিং পানি না। সো আলটিমেটলি খেলাটা তো টি-20, এটা যদি ওয়ানডে ক্রিকেট হতো আমি সেটাকে মেনে নিতাম, কোনো সমস্যার জায়গা নেই। কিন্তু খেলা যখন টি-20, তখন আপনি মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ের জন্য শেখ মেহেদী হাসানের মতো একজন লিডিং বোলার ধরে নিচ্ছি। এর আগের সিরিজটা তিনি খুব খারাপ গেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এর আগে আরব আমিরাতের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে সিরিজ তার খারাপ গেছে, বাট দ্যাট ডাজ নট মিন যে আপনি তার আগের পারফরমেন্সগুলো গেল 1-1.5 বছর ধরে তিনিই কিন্তু পাওয়ার প্লেতে আপনাকে উইকেট জেনারেট করে দিচ্ছেন। শেখ মেহেদী হাসানই কিন্তু পাওয়ার প্লেতে আপনার লিডিং বোলার। আপনি যদি নিউজিল্যান্ডের মাটিতে চিন্তা করেন, শেখ মেহেদী হাসান সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন এবং সবচেয়ে কম রানে তিনি উইকেট নিয়ে দিয়েছেন। আপনি যদি চিন্তা করেন যে এর আগে বাংলাদেশ যখন খেললো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, সেখানেও শেখ মেহেদী হাসান ম্যান অফ দ্য সিরিজ ছিলেন। সো আলটিমেটলি আপনি কিন্তু একটা আনইভেন কম্পিটিশন তৈরি করছেন, সেটা মেহেদী হাসান মিরাজের সাথে। আমরা আরব আমিরাতের সঙ্গে সেকেন্ড টি-20 ম্যাচেই দেখলাম যে শেখ মেহেদী ওয়াজ বিং রিপ্লেসড বাই মেহেদী হাসান মিরাজ। এখন মিরাজ কিন্তু টি-20 ক্রিকেটে সফল হয়েছেন। আমরা যদি আবার একটু আসি, মিরাজ কিন্তু টি-20 ক্রিকেটে বিপিএলের মঞ্চে মিরাজ সফল হয়েছেন ওপেনিংয়ে ব্যাট করে, টপ অর্ডারে ব্যাট করে, মিডল অর্ডারে ব্যাটিং করে না। আবারও বলি, মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটাকেই যদি আপনি প্রাধান্য দিতে চান, ব্যাটিংয়ে মেহেদী হাসান মিরাজ সফল হয়েছেন ওপেনিংয়ে ব্যাট করে, টপ অর্ডারে ব্যাট করে, মিডল অর্ডারে ব্যাটিং করে না। আর ব্যাটিংকে যদি চিন্তা করেন, আপনার মিরাজের 4-5 টি-20 ব্যাটিংয়ের চাইতে আপনি শামীমকে যদি একটু বেশি সময় দেন ব্যাটিং করার জন্য, সেটা অনেক বেশি মাত্রায় কার্যকরী। বা সাইফুদ্দিনকে যদি আপনি ব্যাটিং করার জন্য টাইম দেন, সেটা অনেক বেশি মাত্রায় কার্যকরী। যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটা অসম কম্পিটিশন বাংলাদেশ টিমে সেট করা হয়েছে, যেখানে ভাইস ক্যাপ্টেনকেই আপনি আলটিমেটলি দলের বাইরে রাখছেন, 12 ম্যান রাখছেন। এবং মানে দলের ভাইস ক্যাপ্টেন শুধুমাত্র বলবো না, শেখ মেহেদী হাসান দলের লিডিং বোলার। এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। কেউ হয়তো বা তাকে পছন্দ করতে পারেন, পছন্দ করতে পারেন না, আমি তার ব্যাটিং নিয়ে কথা বলছি না, তার ওই ব্যাটিংটা দরকারও নাই। ইভেন মেহেদী হাসান মিরাজ মিডল অর্ডারে যে ব্যাটিংটা করবেন, ওইটা খুব বেশি ম্যাটারও করে না, কারণ মেহেদী হাসান মিরাজ বিপিএলে পারফর্ম করেছেন ওপেনিং বা টপ অর্ডারে। মিডল অর্ডারে তিনি পারফর্ম করেন নাই, বা মিডল অর্ডারে তার পারফরমেন্সটা প্রমাণিত না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট একটা বড় ধরনের অসম কম্পিটিশন তৈরি করেছে, যে কম্পিটিশন থেকে বেরিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।